শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী গুরু মহারাজজি, গুরু কৃপা ও শিষ্য প্রচেষ্টা। ভক্তদের অভয় দিচ্ছেন ঠাকুর। কেউ কেউ মনে করেন আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধজীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই, এই আশঙ্কা অনেকেরই মনে ওঠে। বিশেষ করে সাধনের প্রারম্ভে নিজের মনের সঙ্গে যখন পরিচয় হতে আরম্ভ হয়, তখন তার বিষয়াসক্ত মন দেখে নিজেকে বদ্ধজীব বলে মনে হয়। ঠাকুরের অভয়বাণী, গুরুর কৃপা হলে কিছু ভয় নেই। গুরুর কৃপায় জীব সেই বদ্ধ অবস্থা থেকে মুক্তির পথে যাবে। জীবের ভিতর যে মুক্তির সম্ভাবনা রয়েছে, সেটি গুরু তার কাছে প্রকাশ করবেন এবং তাকে প্রেরণা দেবেন কিভাবে সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করা যায়। গুরুর কৃপা বোঝাবার জন্য ঠাকুর একটি গল্প বলেছেন এখানে। একটি ব্যাঘ্র শিশু ছাগলের পালের মধ্যে থেকে বড় হতে থাকে। ছাগলের সঙ্গে থাকার জন্য তার ব্যবহারও ছাগলের মতো হলো। আরেকটি বাঘ তাকে ছাগলের পালে দেখে অবাক হয়ে জোর করে তাকে ধরে জলের কাছে নিয়ে গিয়ে তার প্রতিবিম্ব দেখালে, জোর করে তাকে মাংস খাওয়ালে। বাঘটি বুঝল আমি আর ছাগলের মতো অসহায় নই, আমি বাঘ। এই নতুন বাঘটি হলো ছাগলের পালে বড় হওয়া বাঘের গুরু। তাই গুরু কৃপা হলে কোনো ভয় থাকে না। গুরু কৃপায় বদ্ধ জীব জানতে পারে তার স্বরূপ, তখন সে বন্ধন ছেড়ে তার স্বরূপে প্রতিষ্ঠিত হয়। এরই নাম স্বস্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। আমাদের প্রকৃত স্বরূপ আমরা ভুলে গিয়েছি। গুরু এসে শেখান, এইরকম অসহায় পাশে আবদ্ধ মানুষ তুমি নও, তোমার ভিতরে রয়েছেন পরম পুরুষ, তার পরিচয় তোমায় পেতেই হবে। তুমি সেই সর্ববন্ধন মুক্ত পরমাত্মা। স্বামীজি পাশ্চাত্যের ঠাকুরের এই বাঘ ও ছাগলের গল্পটি বলে আত্মার মহিমার কথা বলেছেন অনেক বক্তৃতায়। গুরু দিক নির্দেশ করে দেন, কিন্তু সাধককে সেই পথে চলতে হবে। গুরু তাকে ধরে সেই পথে পৌঁছে দেবেন, এসব কথা কল্পনা করা উচিত নয়। এই জন্য আমরা দেখতে পাই সাধুর সঙ্গে কেউ লাভবান হয়, আবার কেউ লাভবান হয় না। সাধু সঙ্গ হলো ঠিকই, কিন্তু সাধকের নিজের উদ্যম না থাকায় সাধু সঙ্গের ফল লাভ হয় না। প্রচলিত একটা কথা আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড় কারে গেল। গুরু অর্থাৎ যিনি পথের নির্দেশ দেবেন, কৃষ্ণ হলেন শ্রী ভগবান যিনি গন্তব্যস্থল, আর বৈষ্ণব অর্থাৎ সাধক, এই তিনজনের দয়া হলো, অর্থাৎ সাধক ঠিক করলো সাধনা করে সে ঈশ্বর লাভ করবে। কিন্তু একের দয়া হলো না, মনের দয়া না হলে, তার চেষ্টা না থাকলে সেই ঈশ্বর লাভ করতে পারবে না। আমরা অনেক সময় শুনি গুরু কৃপা হলে হবে, তাছাড়াও হবে না। নিজেরা কিছু করতে চায় না বলি তিনি করান তো হবে, এটা নির্ভরতা নয়, আলস্য। নিজের মনের সঙ্গে এইভাবে কপটতা করি। যদি তত্ত্ব সম্বন্ধে গুরুর নির্দেশ শুনেও মন সেদিকে যেতে চেষ্টা না করে, তাহলে গুরুর প্রয়োজন কি? তুমি যদি নিজে চেষ্টা না করো তো তোমায় কে চেতন করাবে? কে চেতন করবে? ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো যায় না। যে চেষ্টা করে না তার মনের দয়া হয় না। যিনি ঠিক ঠিক গুরু, তিনি শিষ্যকে স্বাবলম্বী করেন, তাকে জানিয়ে দেন তোমাকে নিজের উপর নির্ভর করতে হবে। গীতায় ভগবান বলেছেন, বিবেকযুক্ত মন দিয়ে মানুষ আপনিই আপনাকে উদ্ধার করবে, আত্মাকে অধোগামী করবে না। শুদ্ধ মন জীবের বন্ধু, মুক্তির সহায়ক। বিষয়াসক্ত মন জীবের শত্রু। সুতরাং আমাদের অপরের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে, এ কথা শাস্ত্র কখনো বলেন না, এমনকি গুরুর ওপরেও না। গুরু পথ নির্দেশ করবেন, পথের বিপদ কী করে অপসারণ করা যায় তা বলে দেবেন, কিন্তু চলার কাজ শিষ্যকে করতে হবে। আমার করার কিছু নেই, তিনিই করাচ্ছেন, এই কথাটি যখন আমার কর্তৃত্ববোধ লোপ পেয়ে যায়,
একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় তখনই বলা যাবে, তার আগে নয়। যতক্ষণ ভিতরে আমি গজগজ করছি ততক্ষণ পর্যন্ত তিনিই করছেন বলা কপটতা। সুতরাং এই কপটতা পরিত্যাগ করে তিনি যে পথ নির্দেশ করেছেন সেই পথে চলতে হবে যথাযথভাবে। ঠাকুরের এই কথাটি গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। ভালোভাবে বুঝতে হবে যেন নিজের সঙ্গে জুয়াচুরি একটুও না হয়। গুরু জানিয়ে দেবেন প্রকৃত স্বরূপ, কিন্তু আমরা কি জানতে চাইব? গুরুর কৃপা নেওয়ার সামর্থ্য কি আমাদের আছে? একটু সাধন করলেই তিনি বুঝিয়ে দেন এই পথ। তখন শিষ্য নিজেই বুঝতে পারে ঈশ্বর সত্য আর সব অনিত্য। এই সাধনটুকু শিষ্যকে করতে হবে, না হলে সে গুরু কৃপা বুঝবে কী করে? আমার জীবনের একটা অভিজ্ঞতা বলি। যখন গুরুদেবকে প্রশ্ন করেছি তিনি ধমক দিতেন, এইভাবে খেতে শুতে এরকম সব কথা আমাকে জিজ্ঞেস করতে হয়। তারপরে মিষ্টি করে বলছেন, বাবা আমরা কি চিরকাল থাকবো? সব সময় যদি আমার উপর নির্ভর করে থাকো তাহলে নিজের পায়ে কখনো দাঁড়াতে পারবে না। যা প্রশ্ন উঠবে তার উত্তর তোমাকে নিজের ভিতর থেকে পেতে হবে। এই কথাগুলি অনুধাবন করবার, শিষ্যকে স্বনির্ভর হতে গুরু সাহায্য করবেন। একটু সাধন করলেই মানুষ বোঝে কোনটা সৎ কোনটা অসৎ। দৃষ্টান্ত দিচ্ছেন, কপট সাধন করে এক মাত্র জেলের মনে বৈরাগ্য এসেছিল। মাছ চুরি করে ধরা পড়ার ভয়ে সাধুর সাজে গাছতলায় বসে থাকে। সাধু দেখে অনেকে ভক্তি করে প্রণাম করে গেল, তার মনে বৈরাগ্য এলো। কপট সাধনাতেই এই অবস্থা। তাহলে সত্যি ভগবানকে ডাকলে তাকে পাব। যখন বোধ হবে ঈশ্বর একমাত্র সত্য, সংসার অনিত্য, দুদিনের জন্য। ঠাকুর যাদের কাছে বলছেন সংসার অনিত্য, তারা সকলেই সংসারে আবদ্ধ। সংসারের অনিত্য তত্ত্বের কথা শুনে এক ভক্তের মনে প্রশ্ন এসেছে, যারা সংসারে আছে তাহলে তাদের কি হবে? সংসার কি ত্যাগ করতে হবে? মনের মধ্যে এই ভাবনা চলছে। অহেতু কৃপা সিন্ধু ঠাকুর তাদের ভয় বুঝতে পারছেন। বলছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে দেই করে নিচে বেরোবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে নেয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়।